নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু পাওয়ার আশায় ছটপট করেছেন। দীর্ঘদিন ধরে আপনি আপনার কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তা বাস্তবায়িত হচ্ছিল না। আপনার সেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন এবার পূরণ হবে। সব ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে। ইউনিভার্সকে ধন্যবাদ জানান, কারণ তিনি স্বয়ং এসেছেন তার বার্তা আপনার কাছে পৌঁছে দিতে, এবং আপনাকে নির্বাচন করা হয়েছে এই ভিডিওটি দেখার জন্য। যা কিছু ভালো তা আপনার সাথেই ঘটবে। আপনার সাথে ভালো কিছু ঘটানোর জন্য ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে যে আপনার জীবনে খুবই সুখের সময় আসতে চলেছে। আপনি যা কিছু প্রার্থনা করেছিলেন, যা কিছু ইউনিভার্সের কাছে চাইছিলেন, সেগুলি এবার একে একে আপনি অর্জন করবেন। তাই আপনি এখন খুবই সতর্কভাবে থাকবেন, কারণ কিছু মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত। খুব বেশি সংখ্যক বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আপনার সাথে আছে, যারা আপনার প্রতি দৃষ্টি দিচ্ছে প্রবলভাবে। খুবই বিশেষ বন্ধু যদি আপনার কাছে সর্বদা থাকে, বা বিশেষ আত্মীয় স্বজন আপনার পাশে সর্বদা রয়েছে, কিন্তু তিনি কোনোভাবেই আপনাকে উপকার করছেন না, বা আপনার শুভ কিছুতে বা আনন্দের মুহূর্তে আপনাকে দেখে ঈর্ষান্বিত হচ্ছে। আপনার ভালো দেখলে তিনি সহ্য করতে পারছেন না। আপনি অত্যন্ত সৎ একজন ব্যক্তি, তাই আপনার এই সৎ ও সরলতার সুযোগ নিয়েছে অনেকেই। তাদের মধ্যে আপনার আপনজনও ছিল, কিন্তু আপনি তা কখনোই টের পাননি বা বুঝতে পারেননি। আপনার অন্তর আত্মা খুবই পবিত্র, এবং সেই অন্তরাত্মার পবিত্রতার কারণেই আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা সর্বত্র ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, যে কোনো মানুষের প্রতি সহজেই বিশ্বাস করবেন না। আপনি যদি অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করেন এবং নিজের মনের কথা না ভেবেচিন্তেই সব বলে ফেলেন, তাহলে আপনি কিন্তু প্রতি পদক্ষেপে ঠকে যাবেন। কারণ আপনি যা পেয়েছেন বা আগামী দিনে পেতে চলেছেন, তা যদি অন্যদেরকে বলে দেন, বা আপনার যে গোপন কথা তা যদি অন্য কেউ জেনে যায়, তাহলে কিন্তু আপনার সমস্ত উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। তাই এখনই সতর্ক হয়ে যান। ইউনিভার্সের প্রতি আপনার যে চাহিদা বা প্রেয়ার, বা আপনি যা পাবার ইচ্ছা মনে মনে কল্পনা করেছেন, তা আর সম্ভবপর হবে না। ধরুন, আপনি একটি বড় বাড়ি বা গাড়ি কিনবেন। আপনি মনে মনে ভাবছেন, কিন্তু আপনার ভাবনা সুদৃঢ় হওয়ার আগেই বা বাস্তবে রূপান্তরিত হওয়ার আগেই আপনি অন্যদেরকে আপনার ভাবনাটি জানিয়ে দিচ্ছেন। এখানেই আপনি ভুলটি করছেন। এটি থেকে নিজেকে বিরত রাখুন। এই কাজের পুনরাবৃত্তি যেন আজ থেকে আর না হয়। দ্রুত এই অভ্যাসটিকে বদলে ফেলুন, কারণ ইউনিভার্সের নিয়ম অনুসারে কোনো ব্যক্তি তার মনের গোপন ইচ্ছা বা মনস্কামনার কথা যদি অপরকে বলে দেয়, তাহলে সেটি কোনো দিন তার জীবনে সফলতা আনতে সক্ষম হয় না। আপনার যা কিছু স্বপ্ন ছিল, তা এখন ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত হবে। আপনি বুঝতেও পারবেন না কীভাবে এই ঘটনাগুলি ঘটছে। আপনার জীবন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এখন থেকে আপনার সাথে যা কিছু ঘটবে, সব ভালোই হবে। আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ধীরে ধীরে। এখন আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন।
সফলতার পথে অগ্রসর হবেন। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কখনো ঘটেনি। কেউ একজন আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। সে সর্বদা আপনার পাশে থাকবে, সাথে থাকবে। এখন থেকে আপনার উপর শত্রুর আঘাত আসবে না। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। অতীতে অনেক কষ্ট সহ্য করে আজ আপনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ আপনি যে পরিস্থিতিতে এখন আছেন, এটি একটি ঐশ্বরিক পরিস্থিতি। এখন আপনাকে আগলে রাখছে। তাই এই মুহূর্তে আপনার মনোবল, অন্তরাত্মার শক্তি ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সেই কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আপনি একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবেনই। সব কাজে সাফল্য লাভ করবেন আপনি। ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন। যতই ঘাত প্রতিঘাত আপনার জীবনে আসুক না কেন, আপনি জয়ী হবেন। আপনার চিন্তাভাবনাগুলি অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি নিজের মতো থাকতে ভালোবাসেন। অর্থাৎ নিজের মতো করে আপনি সমস্ত কিছুকে কল্পনা করেন। আর সেই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে নিজের মনকে শক্ত করে রেখেছেন। আপনি সব সময় এমন চিন্তা করেন যে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। আপনার মধ্যে নেতিবাচকতা নেই। তাই আপনি আজ ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পেরেছেন। তাই আপনি যখন ঘুমোন, তখন আপনার চিন্তা ভাবনাগুলি আপনার মস্তিষ্কের মধ্যেই একটি শক্তিশালী পজিটিভ ভাইবস তৈরি করে। আর সেটি আপনি স্বপ্ন দেখে, যা আপনি স্বপ্নে দেখেন তা বাস্তবে রূপান্তরিত হয়। শুধুমাত্র আপনার যে অন্তরের শক্তি, সেই শক্তি ছিল প্রবল। আর সেই অন্তরাত্মার শক্তিকে কাজে লাগিয়ে আপনি যে কোনো অসফলতাকে খুব সহজেই এখন সফলতায় পরিণত করতে পারবেন। আপনার জীবনে এত দুঃখ কষ্ট গেছে, তাও আপনি কখনো ভেঙে পড়েননি, বরং দ্বিগুণ মনোবল নিয়ে উঠে দাঁড়িয়েছেন। বারবার আপনি জীবনে ঘাত প্রতিঘাত অনেক পেয়েছেন, কিন্তু আপনি কখনোই বিপরীত ব্যক্তি বা আপনার শত্রুদের সাথে খারাপ আচরণ করেননি। কারণ আপনি ইউনিভার্সের ওপর বিশ্বাস রেখে সমস্ত বিচার তার ওপর ছেড়ে দিয়েছেন। আপনাদের ইউনিভার্সের প্রতি বিশ্বাস, ভালোবাসা আপনাদেরকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। আজ থেকে হয়তো আপনার জীবনে যা ঘটবে তার মধ্যেই এক বিশেষ গুণ রয়েছে। অর্থাৎ আপনি যা চাইবেন তাই পাবেন। কারণ এটি সম্পূর্ণ আপনার অন্তরাত্মার শক্তি থেকে চাওয়া, যা এতটাই তীব্র যে আপনি আপনার চাহিদাকে পূরণ করার জন্য যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন। আপনি একমাত্র সেই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি ইউনিভার্সের আশীর্বাদ পেয়েছেন, অর্থাৎ ইউনিভার্সের সঙ্গ পেয়েছেন বা কৃপা পেয়েছেন। তাই তো আপনার জীবনে ঘটতে চলেছে অলৌকিক ঘটনা। এমন কিছু অলৌকিক ঘটনা হঠাৎ করেই আপনার জীবনে ঘটবে যা আপনার জীবনের মানেই বদলে দেবে। তবে এটি কোনো খারাপ ঘটনা নয় বা কাকতালীয় ঘটনাও নয়। এটি আপনার কর্মের ফল। যা যা কর্ম আপনি এতদিন করেছেন, ইউনিভার্স তা দেখেছে। প্রত্যেকটি মানুষের উপরেই ইউনিভার্সের দৃষ্টি সর্বদা থাকে। তাই আপনার কর্মই আজ আপনাকে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আপনি কোনোদিনই অন্যের ভালো দেখে ঈর্ষান্বিত হননি, বরং অন্যের দুঃখে আপনি কাতর হয়েছেন। আপনি অন্যের দুঃখে যেমন কষ্ট পেয়েছেন, তেমনি অন্যের খুশিতেও খুশি মনে সামিল হয়েছেন। তবে আপনার সাথে যা যা ঘটেছে তার জন্য
আপনি কখনোই নিজের ভাগ্যকে দায়ী করবেন না, কারণ এই ঘটনাগুলি শুধুমাত্র আপনার পরীক্ষা ছিল, আর আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন। আর আপনার পরীক্ষার ভালো ফলস্বরূপ ইউনিভার্সের সঙ্গে আপনার সংযোগ খুব দ্রুত হচ্ছে। হয়তো হঠাৎ আপনার জীবনে এমন কিছু ঘটতে শুরু করবে যেগুলি কাকতালীয়, যেগুলি ঘটার কোনো কথাই ছিল না। এগুলি দেখে আপনি হয়তো প্রথম প্রথম ভয় পাবেন। আমি বলবো ভয় পাবেন না। যেভাবে খারাপ সময়ে মানসিক জোর বজায় রেখেছিলেন, ঠিক সেইভাবেই এখনও মনোবল বজায় রাখবেন। নিজের অন্তরাত্মার শক্তিকে সর্বদাই জাগ্রত রাখবেন। কখনোই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বেন না। আপনার বহু দিনের আশা আকাঙ্ক্ষা এখন পূরণ হবে। ইউনিভার্সের আগমনে আপনার জীবনের ভালো কর্মের ফল এবার আপনি পাবেন। এই ফলের জন্যই আপনাকে ধৈর্য এবং মানসিক দৃঢ়তা সর্বদা বজায় রাখতে হবে। নিজেকে দুর্বল ভাবলে চলবে না, আর কখনোই ধৈর্য হারালে হবে না। ইউনিভার্স এখন থেকে আপনাকে সর্বদাই হাসি খুশি দেখতে চায়। এতদিন অনেক কষ্ট করেছেন আপনি, তাই ইউনিভার্স নিজে দায়িত্ব নিয়েছে আপনাকে খুশি রাখার। তাই আপনার সব স্বপ্নকে এবার তিনি বাস্তব রূপ দেবেন। যা যা স্বপ্ন আপনি দেখেছেন তা পূরণের সময় এসে গেছে। এবার তাকে সাদরে গ্রহণ করুন, আর যা পেয়েছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। কারণ ইউনিভার্সের ইচ্ছা আর আশীর্বাদ ছিল বলেই আপনি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছেন। একটু মনে করে দেখুন, আপনি যে দুঃখ কষ্টের দিন কাটাচ্ছিলেন সেটি থেকে ইউনিভার্সের আশীর্বাদ না থাকলে আপনি বেরোতে পারতেন না। আর এই সময় যারা আপনার পাশে থেকেছে, আপনাকে সাহায্য করেছে, হতে পারে সে আপনার নিকট আত্মীয়, বন্ধু বান্ধব, যে কেউ, তাদেরকে ভুলে যাবেন না। তাদের আপদে বিপদে তাদের সহায়তা করবেন, তাদের পাশে থাকবেন। আজ আপনি ভালো আছেন বলে তাহলে কিন্তু আপনি পুনরায় তাদের ভুলে যাবেন না। তাহলে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই সব সময় সব কিছুর জন্য যাদের থেকে আপনি উপকার পাচ্ছেন সবাইকে থ্যাঙ্কস গিভিং করুন। আর যদি ইউনিভার্সকে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।